গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। আজকে তোমাদের সেভ আর্থের একটা পোস্টার ড্রয়িং এঁকে দেখাবো। এটা যে কোনো কম্পিটিশনে বা স্কুলের এক্সামে তোমরা এটা করতে পারবে। হ্যাঁ, পৃথিবী রক্ষা করার জন্য যে একটা পেন্টিং বা সেভ আর্থ, পৃথিবী রক্ষা যেন করা যায়, কী জিনিস করলে ভালো হবে সেই হিসাবে আমি এই ড্রয়িংটা তোমাদের করছি। পৃথিবী আমাদের ধ্বংসের পথে, তাকে রক্ষা করার জন্য যে পোস্টার ড্রয়িং সেটা করে দেখাবো। তার আগে তোমাদের আর্টিস্টিক আর্ট একাডেমি থেকে স্বাগত জানাই। আর তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, তাহলে পরের ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। অ্যাট ফার্স্ট তোমরা একটা A4 চার্ট পেপার নিয়ে নাও। সেটা সাইডে তোমরা 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি করে একটা মার্জিন করে দাও। আমি দেখো স্কেচ পেন দিয়ে করে দিলাম। এরপরে কি করবে, মাঝ থেকে মাঝ বরাবর পেন্সিল দিয়ে একটা স্ট্রেট লাইন দিয়ে দাও, সোজা লাইন দিয়ে দিলে তারপরে একটা থালা দিয়ে একটা সার্কেল করে নাও। এটা হচ্ছে আর্থ আমাদের। সার্কেল করে নাও, হাফ সার্কেল, নিচটা শুধু করো, ওপরটা করো না। হাফ সার্কেল করে নিলে এবারে হাফ সার্কেল করার পর ওপরটা একটু গোল করে দাও, মানে পৃথিবীটা কাটা অংশ বা ওপরটা ফ্ল্যাট হিসাবে আছে সেই হিসাবে করার। এবং মাঝ বরাবর আড়াআড়িভাবে আরেকটা স্ট্রেট লাইন দিয়ে দাও ক্রসভাবে। হয়ে গেল। এবারে দেখো আমি একটা স্কেচ পেন দিয়ে আঁকছি, তোমরা যাতে ভালো বুঝতে পারো। দুদিকে দুটো হাত আছে, এটা বুড়ো আঙুল হলো, হ্যাঁ, এটা আরেকটা একটা আঙুল হলো, বাস এই হাতটা এইভাবে ওটাকে তুলে আছে। আর এই সাইডে একটা অপোজিট হাত, অর্থাৎ লেফট হ্যান্ড এদিকটা আছে, লেফট হ্যান্ডটা রাইট হ্যান্ড হলো, লেফট হ্যান্ডটা ঠিক একইভাবে বুড়ো আঙুলটা করলে আর একটা আঙুল করলে, বাস আর আঙুল করার দরকার নেই। এই দুটো দুটো করে আঙুল করলেই মোটামুটি হাতের যে একটা হাত যে সেটা বোঝা যাবে, বাস। এবারে কি করবে, এই চক্রটা আবার এটা বসিয়ে ঠিক করে এই পোর্শন থেকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু আমি চক্রটা করে নিলাম। আর ওপরটা এইভাবে সার্কেল হবে। আর মাঝ দিয়ে একটা মিডলে একটা গাছ করো। গাছটার একদিকটা তোমার পুরো গ্রিন পাতাওয়ালা গাছ, আর একদিকটা গাছটা শুকিয়ে গেছে ডালগুলো। হ্যাঁ, পলিউশনের ইফেক্টে যে আমাদের হয়েছে সেই জিনিসটা, গাছটা বাড়তে পারেনি, সেরকম ধরনের একটা ছবি করলে। আরেকটা গাছ এদিকে ছোট্ট মতো করলে, এটা কাটা হয়েছে। এদিকে গাছটা গোল গোল স্ট্রাকচার করলে এদিকটা করার দরকার নেই, কারণ এদিকটা দেখা, একদিকটা দেখাবো পলিউশন হয়েছে, আর দিকটা তোমার পলিউশন নেই, সুস্থ পরিবেশ। ঠিক আছে, এই গাছটা কাটছে একটা লোক, দেখো দাঁড়িয়ে এইভাবে গাছটা কাটছে। হ্যাঁ, কুঠুরি দিয়ে কাটছে, ওইখানটা গাছটা ক্ষত হয়েছে, এইভাবে একটা লোক দাঁড়িয়ে আছে। আর এই সাইডে একটা ছোট্ট মেয়ে তোমার গাছ বসাচ্ছে। ছোট্ট মেয়ে বসে বসে এটা ফোল্ড হয়ে বসে একটা প্ল্যান্ট, ছোট্ট চারা গাছ বসাচ্ছে। মানে গাছ লাগানো যে ভালো, এটা আমাদের অক্সিজেন দেয় এবং তোমার পলিউশন রক্ষা করে, তাই গাছ লাগানোর উপরে আঁকছি। আর এদিকে ফ্যাক্টরি হয়েছে, ফ্যাক্টরি থেকে পলিউটেড ধোঁয়া আকাশে বেরোচ্ছে, এদিকটা পুরো পলিউটেড। ঠিক আছে, ফ্যাক্টরি হয়ে গেল। আর এই সাইডে বাঁচার সুস্থ পরিবেশ, ওই জন্য একটা হাউস করে দিচ্ছি, ঘর ঘর করে দিলাম, ঘরের পেছনে আরেকটা গাছ করে দিচ্ছি। এবং আকাশে সুন্দর তোমার পাখি উঠছে এরকম ধরনের। আরেকটা তোমার উইন্ড মিল আছে, মানে হাওয়াতে যে ইয়ে তৈরি হয়, কারেন্ট তৈরি হয়, বা সেরকম একটা করে দিলাম এদিকটায়। মানে তোমাদের পলিউটেড ছাড়া এগুলো হতে পারে। ঠিক আছে, এটা হয়ে গেল। আর এখানে আরও পিছনে কিছু গাছ করে দিলাম। ঠিক আছে, আর এখানে আরও শুকনো গাছ করে দাও কয়েকটা, ওদিকটা শুকনো ওদিকটা পুরো পলিউটেড বলে। আর আকাশে তোমার দুটো পাখি করে দিলে, পাখিগুলো নিশ্চিন্তে আকাশে উঠছে, কারণ এটা একদম পলিউশন ফ্রি জায়গা। ঠিক আছে, আচ্ছা, এই মাঝ বরাবর লাইনটা থেকে এদিকটা আমি আমাদের ইন্ডিয়ার ম্যাপটা করে দেবো। আর এই সাইডটা তোমার মাটিগুলো ফেটে গেছে এরকম ধরনের একটা ইফেক্ট করব। ঠিক আছে, আর্টটা আগে তোমরা লাইনগুলো দিয়ে নাও। হ্যাঁ, আর্টের যে আমাদের ল্যাটিচিউড ল্যাঙ্গিটিউড আছে, সেই লাইনগুলো তোমরা এভাবে দিয়ে দিলে তাহলে বোঝা যাবে এটা আর্থের ছবি। হয়ে গেল। এবারে এই লেফট সাইডে আমরা যে মানে সুস্থ পরিবেশ, সেই দিকে আমরা ইন্ডিয়ার ম্যাপের নিচটা আঁকছি। শ্রীলঙ্কা এখানে হলো এই সাইডে, এইভাবে একটা ইন্ডিয়ার ম্যাপ হলো। এইদিকে টা তোমার ফেটে গেছে এরকম ধরনের ইফেক্ট, পুরো ফাটা 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 করে দিলে, বাস হয়ে গেল। আর নিচে এটা করার পর একদম নিচে তোমরা সেভ আর্থ কথাটা লিখে দাও। আমি সেভ আর্থ আগে পেন্সিল দিয়ে হালকা একটু লিখে নিয়েছি, তারপরে এটা পেন্সিল বুলিয়ে, এটা পেন বুলিয়ে তারা ডার্ক করলাম যাতে তোমরা ভালো বুঝতে পারো। ঠিক আছে, সেভ আর্থ কথা লিখে দাও। বাস হয়ে গেলো। দেখো আমি ধীরে ধীরেই করছি, তোমরা ইজিলি আমার সঙ্গে এটা করে উঠতে পারবে। এবং এটা খুব সুন্দর পোস্টার ড্রয়িং, খুব সুন্দর। মানে এটা আঁকলে তোমরা যে কোনো কম্পিটিশনে বা এক্সামে হায়েস্ট মার্ক পাবে। ঠিক আছে, এবারে তোমার হিজিবিজির যে লাইন আছে, লাইনগুলো সব রাবার দিয়ে মুটিয়ে দাও,
ক্লিন হয়ে গেল। আমি এটা 25 অয়েল প্যাস্টেল দিয়ে করছি। দেখো ফার্স্ট তোমার সেভ আর্থ কথা লেখো, কথাটা উপরে আমি ফার্স্ট স্কাই কালার দিচ্ছি, তারপরে এরপরে আমি একটু ডিপ স্কাই দেবো, তার নিচে প্রুশিয়ান ব্লু। বাস, তাহলে এটা একটু মিক্সিং শ্যাডো হয়ে গেল, নিচটা ডার্ক ওপরটা লাইট। দেখো লেখাটা কত সুন্দর লাগছে। ঠিক আছে, এইভাবে 3টে কালার মিশিয়ে করো, খুবই সুন্দর লাগবে। হাতগুলো প্রথমে আমি ডিপ ইয়েলো দিয়ে দিলাম, আর ভেতরগুলো স্কিন কালার দিয়ে দিলাম, এবং নোকগুলো তোমার প্রাইমারি রেড। ভালো করে ফিল করে এটা টিস্যু পেপার দিয়ে ঘষে ভালো করে ব্ল্যান্ড করে মিশিয়ে দেবে, তাহলে জিনিসটা সুন্দর ওয়াটার কালার মতো লাগবে। এটা সাইডে একটু ডিপ স্কাই দিলাম, আর ভেতরটা স্কাই ব্লু। আর যেহেতু এটা গোল, মিডল পোর্শনে একটু হোয়াইট ইউজ করে দাও, তাহলে মনে হবে এটা উঁচু হয়ে আছে, এটা গোল যে ইফেক্ট তারটা বোঝা যাবে। ঠিক আছে, আর জলটায় প্রথমে ইয়েলো, এই ল্যান্ডে প্রথমে তোমার লাইট গ্রিন দিলাম, তারপরে লেমন ইয়েলো দিলাম। এই সাইডটা একটু ব্রাউন দিয়ে বক্স বক্স দিলাম, ব্রাউনের শেড, তারপরে অরেঞ্জ এবং ডিপ ইয়েলো দিয়ে এদিকটা ফিল করে দিলাম। বাস হয়ে গেল। এটাও টিস্যু পেপার দিয়ে ঘষে ভালো করে মিশিয়ে ব্ল্যান্ড করে নাও, তাহলে সুন্দর হয়ে যাবে। এবারে এটার পরে আমরা গাছটা করব। হয়ে গেল। এগুলো লাইনগুলো একটু ব্ল্যাক দিয়ে ভালো করে টেনে দাও যাতে ভালোভাবে বোঝা যায়। এবারে গাছটার জন্য ফার্স্ট ব্ল্যাক ইউজ করো লেফট সাইডে, আর এদিকে তোমরা লাইট ব্রাউন এবং একটু অরেঞ্জ দিতে পারো। গাছগুলো প্রথমে প্রুশিয়ান ব্লু দাও, তারপরে তোমার স্যাপ গ্রিন, লাইট গ্রিন এবং লেমন ইয়েলো। আমি যেভাবে করছি এই ঠিক এইভাবে করবে। আর এখানে একটু লাইট গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে দাও, গাছগুলো ডিপ গ্রিন দিয়ে দাও। ঠিক আছে, মানুষটা যে কোনো কালার করতে পারো, স্কিন কালারগুলো আগে করে নাও। এই সাইডটা একটু অরেঞ্জ ইয়েলো দিয়ে দাও, কারণ এদিকটা তো পলিউটেড জায়গা। জামাগুলো দুটোই রেড এবং প্যান্টগুলো দুটোই ব্লু করে দিলাম। ফ্যাক্টরিটা পুরো ব্ল্যাক, ধোঁয়াটা গ্রে দিয়ে করে দিলাম। বাস, সুন্দর হয়ে গেল। এদিকেও হাউসটা মাটি কালার দিয়ে করে দিলাম। বাস, এবারে ব্যাকগ্রাউন্ডটা দেখো, এদিকটা ডিপ স্কাই এবং স্কাই ব্লু, এবং নিচের দিকে তোমার হোয়াইট দিয়ে মিশিয়ে এটাকে ব্ল্যান্ড করে ভালো করে সাইডগুলো ধীরে ধীরে করবে যেন না বেরিয়ে যায়। তারপর এটা হোয়াইট দিয়ে ঘষে টিস্যু পেপার দিয়ে পুরোটা ব্ল্যান্ড করে দাও, মনে হবে না যে প্যাস্টেলে আঁকা, মনে হবে ওয়াটার কালারে আঁকা। এদিকেও একটা সান করে নাও, সানের মধ্যে রেড দিয়ে দাও, রেড দিয়ে দিলে, দিয়ে অরেঞ্জ দিলে, অরেঞ্জের পরে মিডিয়াম ইয়েলো, তারপরে লাইট ইয়েলো দিয়ে পুরো মিশিয়ে দাও। তারপরে টিস্যু পেপার দিয়ে ঘষে পুরো জায়গাটা ব্ল্যান্ড করে দাও। দেখো কত সুন্দর ইজিলি একটা তোমাদের পোস্টার ড্রয়িং, সেভ আর্থ ড্রয়িংটা আমি তোমাদের করে দেখালাম। তোমরা ইজিলি এটা কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, দেখো তারপরে পেন্সিল দিয়ে 10B দিয়ে একটু বর্ডারগুলো, আউটলাইনগুলো সুন্দর করে নেবে, আরও সুন্দর হবে। এই গাছের ব্রাঞ্চগুলো একটু ব্রাউন দিয়ে করে নেবে সরু সরু করে, তাহলে আমাদের ড্রয়িংটা হয়ে যাবে। তাই তোমাদের বলে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসটা আবার দেখতে পাবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা ইজিলি শিখতে পারবে। ঠিক আছে, আজকে রাখি, বাই, তোমরা সবাই ভালো থেকো।